আসসালামু আলাইকুম। বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্রের তৃতীয় ও শেষ টি-20 ম্যাচ নিয়ে বিশ্লেষণ করবো এই ভিডিওতে। যুক্তরাষ্ট্রকে 10 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে বাংলাদেশ 3 ম্যাচে টি-20 সিরিজ 2-1 হারল। তো বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে কিন্তু টি-20 ম্যাচে প্রথম 10 উইকেটের স্বাদ পায় বাংলাদেশ টিম। সেই সাথে কিন্তু বাংলাদেশ এই ম্যাচে আরো কয়েকটা রেকর্ড গড়ে, যেমন সাকিব আল হাসান এই ম্যাচে 700 উইকেট নিয়ে কিন্তু বাংলাদেশের পক্ষে একটা রেকর্ড করে। মোস্তাফিজুর রহমানও কিন্তু 6টি উইকেট নিয়ে আরেকটা রেকর্ড করে। রিশাদ হাসান কিন্তু 4 ওভারে মাত্র 7 রান দিয়ে 1 উইকেট নেয়। এর আগে এই রেকর্ডটা মাহমুদুল্লাহ রিয়াদের ছিল, সে 4 ওভারে 8 রান দিয়েছিল আইল্যান্ডের সাথে। সেই রেকর্ডটা কিন্তু আজকে ভেঙে রিশাদ হোসেন করে। আর মোস্তাফিজুর রহমান কিন্তু ইলিয়াস সানিস যে রেকর্ড 5 উইকেট আগে নিয়েছিল, সেই রেকর্ডও মোস্তাফিজ ভাঙ্গে। মাহমুদুল্লাহর রেকর্ডটা ছিল আফগানিস্তানের সাথে মিরপুরে। তো বাংলাদেশ এই জয়ের ফলে কিন্তু একটু আত্মবিশ্বাস পাবে। যদি বাংলাদেশ হারতো তাহলে কিন্তু হোয়াইট ওয়াশ হতো। আবার এই জয়ের ফলে কিন্তু যুক্তরাষ্ট্র একটু অবহেলা আছে, কারণ যুক্তরাষ্ট্রে কিন্তু 4টা প্লেয়ার যারা ফর্মে ছিল। ধরতে গেলে প্রথম ম্যাচে হরমিত সিং, সে ম্যান অফ দ্য ম্যাচ, ভালো বোলিংও করেছিল, ব্যাটিং নৈপুণ্য কিন্তু বাংলাদেশকে হারিয়েছিল যুক্তরাষ্ট্র। সে কিন্তু আজকে খেলেনি। তাদের ওপেনিং ব্যাটার টেইলর, সেও কিন্তু খেলেনি। তাদের কিন্তু 4টা প্লেয়ার যে যারা 2টা ম্যাচ খেলছে প্রথমে, তারা খেলেনি, অন্য 4টা প্লেয়ার দিয়ে খেলেছে। এটা একটা কারণ হতে পারে। নাহলে কিন্তু যুক্তরাষ্ট্র প্রথমে কিন্তু 44 রানে প্রথম উইকেট পড়ে। তখন কিন্তু বাংলাদেশ তৃতীয় ম্যাচ হারের যেই হোয়াইট ওয়াশের কারণ, সেটা কিন্তু প্রায় হয়ে গিয়েছিল। তো যুক্তরাষ্ট্রের একাদশ সব প্লেয়ারকে প্র্যাকটিস বা খেলানোর জন্য কিন্তু তারা 4টা প্লেয়ার খেলায়নি। তো সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ একটু অ্যাডভান্টেজ পেয়েছে, কারণ ওরা যদি ফুল শক্তি নিয়ে নামতো তাহলে আমার মনে হয় আরো কিছু রান করতো। তো বাংলাদেশ তারা যে বেস্ট এলিমেন্টটা নামিয়েছে, সেটার মধ্যেও কিন্তু কিছু বিতর্ক গন্ধ বা কিছু বিতর্ক থাকে। তো এটা আমাদের টিম ম্যানেজমেন্টের দোষ, অধিনায়কের বা যারা ওদিকে আছে কোচ, তাদের দোষ না। কারণ আমরা কিন্তু ওয়ানডে বিশ্বকাপের মতো টি-20 বিশ্বকাপও একটা ব্যাটসম্যান দলের সাথে দেইনি। সে কারণে কিন্তু আমরা যদি মিডল অর্ডারে কোন একটা ব্যাটসম্যান না খেলে ওপেনিং 4 জন খেলতে হয় টপ লেভেলে, মানে 1 ডাউন 2 ডাউন ওপেনাররাই করে। তো আমরা মিডল অর্ডার যদি একটা ব্যাকআপ রাখতাম তাহলে কিন্তু আমাদের এই সমস্যা হতো না। যদি আমরা সামিম হোসেন পাটোয়ারি বা নুরুল হাসান সোহান, আফিক হোসেন অতিরিক্ত খাতে আছে, তাদেরকে রাখতে পারতাম, তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না। কারণ যদি এখন আমাদের জাকির আলীকে আজকে ড্রপ করা হয়েছে, তো জাকির আলী কিন্তু এত খারাপ খেলেনি। উইকেট কিপার ব্যাটসম্যান, লাস্টে দেওয়া বল সময় পায়নি বা রান করার তারা ছিল প্রথম ম্যাচে, যেহেতু বাংলাদেশ আগে ব্যাটিং করেছে। গত ম্যাচে কিন্তু সে মারতে গিয়ে আউট হয়েছে, তো সে কিন্তু বলির পাঠা হয়েছে। ফর্মে কিন্তু অন্য ব্যাটসম্যানরাও নেই। লিটন দাসও কিন্তু প্রথম ম্যাচে ফর্মে ছিল না, আজকে আবার দলে ফিরেছে। তো অধিনায়ক শান্ত কিন্তু আহামরি ফর্মে না। গত ম্যাচে যদিও সে 30+ রান করেছে, তার স্ট্রাইক রেট ছিল 105। তো এই জন্য যে সৌম্য সরকার আর তানজিদ হাসান তামিম ওপেনার, লিটন দাস ওপেনার, নাজমুল হোসেন শান্ত ওপেনার, যদি আমরা এদিকে একটা ওপেনার কম নিয়ে মিডল অর্ডারে আরেকটা ব্যাটসম্যান নিতাম, তাহলে কিন্তু আজকে আমরা জাকির আলী অনেক যদি ফর্মের জন্য বাদ যেত, তার পরিবর্তে কিন্তু আমরা একটা মিডল অর্ডার ব্যাটসম্যান খেলাতে পারতাম। সেটা কিন্তু আমাদের তানভীর হোসেন, যাকে দলে নেওয়া হয়েছে, আমার মনে হয় তাকে ম্যাচ খেলানো হবে না। অন্য বিশ্বকাপে বলছিলাম তানজিদ হাসান সাকিবকে নেওয়া হয়েছে, কিন্তু তাকে মনে হয় না ম্যাচ খেলানো হবে। তো বাংলাদেশ যখন বাদ পড়ে গিয়েছে, তারপরে কিন্তু তাকে একটা ম্যাচ খেলানো হয়েছিল। তো তানভীরকে কিন্তু কোনোভাবে বাংলাদেশ খেলাবে না, কারণ সাকিব যেহেতু একটা বামাতি স্পিনার বলার। তো টি-20-র মধ্যে কিন্তু বামাতি আপনি আরেকটা স্পিনার 2টা বলার নিয়ে খেলবেন না। লেফট আর্ম স্পিনার সব দেশে কিন্তু বেশার কম 1টা বামাতি ব্যাটসম্যান থাকে হাডিটার, যে স্কোয়াড বাংলাদেশ যাদের সাথে খেলা মূল পর্বে। তো বাংলাদেশ আগে যে ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলেছিল, তখন সাকিবের সাথে কিন্তু তাইজুল খেলেছিল, সেটা ছিল ওয়ানডে ফরম্যাটে। গত ওয়ানডে বিশ্বকাপের যে বাছাইটা হয়েছিল, সেই বাছাই পর্বে ম্যাচগুলায় তখন কিন্তু তাইজুল ভালো করছিল। তো তামিম ইকবাল তাইজুলকে স্পেশাল ভাবে চেয়ে নিয়েছিল ওয়ানডের জন্য। তো বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বা যারা সিলেক্টর আছে, তারা মনে করছে যে আমরা আরেকটা বামাতি স্পিনার দেই। তো ওয়ানডে টি-20 কিন্তু ভিন্ন, কারণ আমরা জানি এশিয়া কাপে বা
এশিয়া কাপের মধ্যে কিন্তু একবার নাজমুল হোসেন অপু ভারতের সাথে বলে করেনি, 14 বার যখন চলে গেছে তাও কিন্তু বল করার সাহসই পায়নি, কারণ ইন্ডিয়ার একটা বামাতি ব্যাটসম্যান ক্রিজে ছিল দেখে বল করতে দেয়নি তাকে। তো সাকিব আল হাসান করেছে নাজমুলকে 14 ওভারের পরে 1 ওভার করতে দিয়েছিল, তারপরে সে একটু রান দেন আর করায়নি। তো অপশনাল বলার দিয়ে সবু সরকার করে কিন্তু বাংলাদেশ পরে ম্যাচটা হারে। তো আইপিএল এ কিন্তু আমরা দেখছি রবিচন্দ্রন আশ্বিন কিন্তু প্রথম কোয়ালিফায়ারের ম্যাচে কিন্তু বল করেছে, ডানাতি বিখ্যাত ব্যাটসম্যান দুটো ছিল, তাও কিন্তু সে তার 4 ওভারের কোটা শেষ করেছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু এটা হয় না, যখন ক্রিজে একটা বামাতি ব্যাটসম্যান থাকে। যেহেতু প্রথম টি-20 ম্যাচটার কথা আমরা বলি, সাকিবের 1 ওভার বাকি থাকতেও কিন্তু কুরি অ্যান্ডারসন আর সিং যখন ছিল তখন কিন্তু তাকে ভয়ে বোলিং করতে দেয় নাই নাজমুল হোসেন শান্ত। অপশনাল মাহমুদুল্লাহ রিয়াদকে কিন্তু লাস্ট ওভার করানো হয়েছে। তো সাকিব আল হাসান আজকে কিন্তু প্রথম ব্রেক থ্রো আনে, তাকে কিন্তু মারতে গিয়ে ক্যাচ তুলে দেয়। তো আমি আমার আগের ভিডিওতে বলছিলাম যে কোরি অ্যান্ডারসন বা হরমিত সিং যদি কোন একটা ব্যাটসম্যান আউট হতো, তারপর কিন্তু তাদের আর শিক্ষিত ব্যাটসম্যান থাকতো না প্রথম ম্যাচটায়, তখন কিন্তু বাংলাদেশ ম্যাচটা অন্যরকম হতে পারতো। 9 রান কিন্তু ডিপেন্ড করা যায় একটা ভালো বলার, আর যখন টেল এন্ডারে থাকে যারা ভালো ব্যাটিং করতে পারে না তারা যখন ক্রিজে থাকে, তো আমাদের অধিনায়ক কিন্তু এই ভয়টা পাবে। তো আমার প্রশ্ন, তানভীর আর সাকিব যদি 8 ওভার করে, 8 ওভারের মধ্যে তো ব্যাটসম্যান একটা হলো বামাতি থাকবে, যেহেতু আমাদের সাউথ আফ্রিকার সাথে খেলা, সাউথ আফ্রিকার বেশ ব্যাটসম্যান বামাতি আছে, ডিকক খেলে, ডেভিড মিলার খেলে। আমাদের শ্রীলঙ্কার সাথে খেলা, শ্রীলঙ্কারও বামাতি ব্যাটসম্যান আছে 2-3টা। আমাদের নেদারল্যান্ডের সাথে খেলা, নেপালের সাথে খেলা, তাদেরও কিন্তু বামাতি ব্যাটসম্যান আছে। সেক্ষেত্রে 2টা স্পিনার, বামাতি স্পিনার কিন্তু বাংলাদেশ নেবে না। আর যদি সাকিব ইনজুরি না হয়, সাকিব যদি সব ম্যাচে খারাপ খেলে, সাকিব কিন্তু বেস্ট 11 থেকে ছিটকে যাবে না, খেলবে। সে খেলা সত্ত্বেও কিন্তু আমার মনে হয় না 2টা বামাতি স্পিনার খেলাবে। তো আমরা যদি তানভীরের জায়গায় অন্য একটা ব্যাটসম্যান নিতাম, সেই বেনিফিটটা কিন্তু আমরা আজকেও পেতাম। যে ফর্মে নেই লিটন দাস, তাকে কিন্তু আমাদের সেরা একাদশে নেওয়া হতো না। তো সেরা একাদশ আজকাল লিটন দাস নিয়েছে, বাংলাদেশ টসে জিতে ভয় পেয়েছে কিন্তু ব্যাটিং নিল না কেন? বাংলাদেশ সিরিজ তো হারছে, তাদের বেস্ট 11-এ দেখছে যে ভালো প্লেয়ার খেলে নাই বা 4টা অন্য প্লেয়ার খেলছে, তখন কিন্তু তারা ব্যাটিংটা করলে পারতো, কারণ আমাদের কিন্তু বোলিং এ কোনো সমস্যা নেই। 2টা ম্যাচে আমরা কিন্তু ব্যাটিং এ খারাপ করেছি। তো ব্যাটিং এ খারাপ করেছি, আমাদের ব্যাটিং প্র্যাকটিসটা দরকার ছিল। যেহেতু বাংলাদেশ 10 উইকেটে দিতেছে, 11 বা 4 বলে আরো 50টা বল বাকি ছিল। তো আমাদের ব্যাটাররা যদি প্রথমে ব্যাটিং করতো, তখন কিন্তু তাদের ব্যাটিং প্র্যাকটিসটা হতো। বাংলাদেশ যদি 200+ বা 180, 180 করতে পারতো, তখন কিন্তু একটা ব্যাটিং প্র্যাকটিস করতে পারতো যুক্তরাষ্ট্রের এই বোলারদেরকে নিয়ে। সেটা কিন্তু বাংলাদেশ করার সাহস পায়নি। তো এখন যদি 1 ডাউনে অধিনায়ক শান্ত আসতো, 2 ডাউনে নিশ্চয়ই লিটন দাস আসতো। তো আমাদের সালাউদ্দিন, কুমিল্লার সালাউদ্দিন ভাই, সে বলছিল যে বাংলাদেশের ওপেনারে তো শেষ হবে না। ওপেনার বলতে তো আমাদের মিডল অর্ডার তো কেউ নাই। সাকিবে কিন্তু 1 ডাউনে খেলতো আগে, আমাদের তো ওই দিকে কিন্তু বিপিএল 1 ডাউনে খেলছে। তো আমাদের 6 জন তো ওপেনারে টপ অর্ডারে ব্যাটসম্যান। তো মিডল অর্ডারে যে তখন বলটা পুরানো হবে, সেই বলটাকে কিন্তু একটু হার্ড হিট করতে হয়, জোরে মারতে হয়। বলের সিমগুলো ভালোভাবে কাজ করে না, এই জন্য বলটাকে আপনার জোরে শক্তিতে মারতে হয়। তখন কে খেলবে? মিডল অর্ডারে কিন্তু মাহমুদুল্লাহ ছাড়া আর কেউ নাই, যে আজকের এই স্কোরটার মধ্যে আর কেউ নাই যে তারা মিডল অর্ডারে খেলার। সাকিব আল হাসান খেলে এখন ধরেন বিপদে পড়া, কারণ ওপেনিং অন্ডাউনে কিন্তু বড় বড় নাম, বাগা নাম, নাজমুল হোসেন শান্ত, আজকে লিটন দাস 2 ডাউনে। নিশ্চয়ই আজকে তহিদ হৃদয় তার জায়গা ছাড়তে হইতো, সাকিব তার জায়গা ছাইরা 6 নম্বরে যেতে হতো। তো বাংলাদেশের ওপেনারে শেষ হতো না। তো এই জন্য আমাদের মিডল অর্ডারে কিন্তু একটা ব্যাটসম্যান দরকার ছিল। আপনারা যাদেরকে দেখেন, ইন্ডিয়ার দলের কথাই বলি, যেহেতু আইপিএল খেলে, তারা কিন্তু মিডল অর্ডারে ব্যাটসম্যান রেখেছে। ঋষভ পান্ট, সূর্যকুমার যাদব কিন্তু 2 ডাউনে খেলে, 1 ডাউনে খেলে, বিরাট কোহলি খেলবে। তো তারা কিন্তু মিডল অর্ডার রেখেছে, হার্দিক পান্ডিয়া খেলবে, শুভম দুবে খেলবে। তারা কিন্তু মিডল অর্ডার তাদের কিন্তু পাকাপোক্ত আছে, ঋষভ পান্ট। তো বাংলাদেশে কিন্তু এরকম এক্সট্রা একটা ব্যাটসম্যানও নেই দলের মধ্যে। তো আমরা আজকে দেখছি আমাদের লিপু ভাই ব্যাকআপ ওপেনার এনামূলক বিজয়, নুর হাসান সোহান, মেহেদী মিরাজ, তাদেরকে নিয়ে একটা 6 সদস্যের স্কোয়াড প্র্যাকটিস করবে বাংলাদেশ টাইগার্স এর নামে। তো বাংলাদেশ বিশ্বকাপ ভালো করবে এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।